হ্যালো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে ঘোরাঘুরির দিন। সো সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে 6:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়েছি আমার ঝোলা নিয়ে। তো প্রত্যেকটা বাচ্চার ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে একটা স্বপ্ন থাকে স্কুল ফ্রেন্ডদের সাথে কোথাও একটা ঘুরতে যাব। তো আমারও সেই স্বপ্ন ছিল, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারই ক্যান্সেল হয়ে যেত। তো ফাইনালি এত বছর পর, বড় হওয়ার পর 4জন মিলে একটা ট্রিপ করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন। তো আজকে আমি শান্তিনিকেতন যাব হচ্ছে হাওড়া থেকে। এখান থেকে আমি মেট্রো করে ফার্স্ট টাইমের জন্য হাওড়া যাব। তো চলো এবার যাত্রা শুরু করা যাক। আমি এখান থেকে একা যাব, আর এসপ্ল্যানেডে সব ফ্রেন্ডরা আমার সাথে মিট করবে। সো লেটস গাও। তো আমার বাড়ি থেকে প্রথমে নিতে হবে একটা রিক্সা, দেন একটা অটো, অ্যান্ড দেন আমি পৌঁছে যাব হচ্ছে মেট্রো স্টেশন, যে আমি অলরেডি পৌঁছেও গেছি আর আমার মেট্রো চলেও এসছে। যে মেট্রোটা যাবে ডিরেক্ট স্প্ল্যানেড। তো স্প্ল্যানেড থেকে আমাদের গ্রিন লাইন করে যেতে হবে হাওড়া। সো আমি স্প্ল্যানেডেও পৌঁছে গেছি, দিস ইজ দ্য স্প্ল্যানেড। আর এখান থেকে আমার বন্ধুরাও চলে এসছে আমার সাথে দেখা করতে, ওই যে দূরে ওরা এসছে সবাই দমদম থেকে। সো চলো স্প্ল্যানেড থেকে আবার গ্রিন লাইন ধরে ডিরেক্ট যাবো আমরা হাওড়া। আমরা পৌঁছে গেছি হাওড়া। সো হাওড়া মেট্রো স্টেশনের ঠিক বাইরেই তো রেলওয়ে স্টেশনটা, যেটা আমি জানতামই না। সো মেট্রো স্টেশন হওয়াতে খুবই সুবিধা হয়েছে, কারণ নইলে বহুত টাইম লাগতো। ফার্স্ট টাইম আমার এত কম টাইমের মধ্যে হাওড়া পৌঁছে যাওয়া, আমার খুবই এক্সপিরিয়েন্স ভালো ছিল। সো চলো, আমাদের ট্রেনটা মেবি অলরেডি দাঁড়িয়ে রয়েছে, যেটা আমাদের ডিরেক্ট বোলপুর নিয়ে যাবে। সো এবার মেট্রো স্টেশন থেকে যাওয়া যাক রেলওয়ে স্টেশনে। হাওড়া স্টেশন পৌঁছে গেছি, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। এই হচ্ছে চা সকালবেলা আর ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে একবারে যাবো হচ্ছে ট্রেনের কাছে। লেটস গো। আমরা চলে এসেছি 12 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন যেটা আছে শান্তিপুর এক্সপ্রেস, এটা 12 নম্বরে দাঁড়িয়ে থাকে। তারপর এখান থেকেই ছাড়ে প্রত্যেক দিন সকাল 10টা 5-এ। সো এই হচ্ছে আমার ট্রেন। আগে থেকে ট্রেনটা দাঁড়িয়ে ছিল, আমরা এসে খুব সুন্দরভাবে সিট পেয়ে গেছি। যেহেতু এখানে একটা লেডিস কম্পার্টমেন্ট থাকে, যেটা হচ্ছে এই ব্লু কালার, পুরোটাই লেডিসদের জন্য। সো এই ওয়াশরুমের পাশে পুরোটাই মেয়েদের জন্য। তো আমরা জেনারেল টিকিট কেটেই এসেছি, কোনো আগে থেকে রিজার্ভ করিনি। তো খুব ইজিলি আমরা সিট পেয়ে গেছি শান্তিতে, খুব ভালোভাবে। আর কোনো ভিড়ভাট্টা মারামারি করতে হয়নি, পুরোটাই ফাঁকা। সো আমরা নিয়েছি ওখানে সিটটা। তো চলো এখন হচ্ছে 10টা 5 জন্য অপেক্ষা করা, তারপর ট্রেন ছাড়লে পৌঁছে যাবো 2 ঘন্টার মধ্যে শান্তিনিকেতন। তো একদম হাওড়া থেকে 10টা 5-এ আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে। সো আমরা তো প্রচণ্ড এক্সাইটেড বন্ধুরা, কারণ এত বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। তো এই স্বপ্নের প্রথমেই আমরা শুরু করেছি হচ্ছে ঝালমুড়ি দিয়ে। ঝালমুড়ি দেখে আমি নিজেকে আটকাতে পারি না, আর ট্রেনে তো খেতে খেতে না গেলে টাইমই কাটবে না একদমই। তো আমরা অলরেডি শিবাইচন্ডী ক্রস করছিলাম, আর ট্রেনের মধ্যে আমরা যতই যাচ্ছিলাম ততই শান্তিনিকেতনের দিকে আমরা আগাচ্ছিলাম। আর সেটা একদম ফিল করে দিয়েছে ভাইবের সাথে। আমাদের ট্রেনে একজন আসেন, তিনি আমাদের খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছিলেন, যিনি হচ্ছেন ইনি। আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। এই হচ্ছে আমার টিম আর আমার ব্যাগ। সো লেটস গো। এখন আমাদের এখান থেকে ডিরেক্ট যাবো হচ্ছে রুমে গিয়ে ব্যাগপত্র রেখে তারপর রেডি হয়ে বেরোবো সোনাঝুরির হাটের জন্য। সো লেটস গো। হচ্ছে আমাদের রুমটা, এটা একটা হোমস্টে, লোকের বাড়ি, তার উপর ছাদ করে। এটা হচ্ছে কমন টয়লেট, ভেতরেও টয়লেট আছে যেহেতু। এটা হচ্ছে বাইরে, আর একদম সামনে একটা সুইং আছে। আর এটা হচ্ছে ওদের যদি ইনহাউস খাবার খাও তাহলে এটা হচ্ছে ওদের ইটিং এরিয়া। আর চারপাশে অনেক গাছ লাগানো। শান্তিনিকেতন প্রত্যেকটা ঘরে অনেক গাছ লাগানো আমি দেখলাম। এখানেও উনি অনেক গাছ লাগিয়েছেন, প্লাস পাশের বাড়িতে তো অঢেল গাছ, দেখতেই পাচ্ছ। আমাদের রুম 6জন ঘুমানোর মতো বিছানা দিয়ে দিয়েছে। এখানে একটা আয়না দিয়েছে, ডেস্ক দিয়েছে যেটা কোনো কাজের না, টিভি দিয়েছে, বাথরুম তো ছিলই। বাথরুমটা অনেক ছোট, গিজার আছে, এর থেকে বড় কিছু আর চাই না। সো চলো এবার আস্তে আস্তে রেস্ট করে রেডি হই, আবার বেরোই। এসিও দিয়েছে, বাহ খুব ভালো। সো এই হচ্ছে ভিউ তো দেখাই যাচ্ছে না, কোন দিক দিয়ে খুলবো। লোকের বাড়ি বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে যাবো সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে ওখানে গিয়ে খাবার দাবার খেয়ে তারপর হাটটা ঘুরবো। আজকে বেশি কিছু ঘোরাঘুরি নেই, তারপর বাড়িতে বসে সব বান্ধবীরা মিলে
চিল করব। তো চলো এবার যাওয়া যাক সোনাঝুরি হাটে। আমরা বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে জনতা। তো টোটো নিয়ে নিয়েছি আমাদের হোমস্টে থেকে, টোটো করে যাবো এখন সোনাঝুরি হাটে। আমরা পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। আর কত পড়েছি বইতে আর কত শুনেছি এই হাটের ব্যাপারে, দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। মানে এখানে তো আগে তো শুধু শনিবার হাটটা বসতো, এখন নাকি প্রত্যেক দিনই হাট বসে, তাতেও এত ভিড় লোকের। আর যেহেতু আজকে শনিবার উইকেন্ড শুরু হচ্ছে, তো তার জন্য এখন তো ভিড় থাকবেই আজকে। তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি, ভাবলাম একটুখানি হাটটা ঘুরে দেখি, তারপর নয় খাওয়া দাওয়া করা যাবে। চলো এবার দেখা শুরু করি। সোনাঝুরি এসছি অন্যান্য আকর্ষণের সাথে সাথে এনাদের নাচ হচ্ছে অনেক বিখ্যাত আকর্ষণ এখানকার। তো ওনাদের নাচ দেখে আমরা নিজেদের মধ্যে ডান্সারগুলোকে আটকে রাখতে পারলাম না, তাই আমরা ভাবলাম যে আমরা ওনাদের সাথে জয়েন করি। সো আমরা নিজেদের বাচ্চাপনাটা আবার বার করে দিয়েছি এত বছর পর। করলে তো আর আজকে শেষ করা যাবে না, তো তার আগেই আমরা একটু খাবার খেয়ে নিই, যেহেতু সন্ধে অবধি হাটটা রয়েছে। তো খাবার খাওয়া হয়ে গেলে তারপর আমরা ঘুরতে বেরোবো। তো চলো আগে খাওয়ার জন্য হোটেলগুলো খুঁজি। বললো তো এইদিকেই আছে, তো একবার গিয়ে তারপর দেখা যাক কোথায় আছে আর কি খাওয়া যায়। অলরেডি এখন বিকেল 4টে বেজে গেছে, তো অনেক খিদে পেয়ে গেছে। তো চলো আগে হোটেলগুলো খুঁজে আসি। ঘুরতে ঘুরতে একদম পাশেই দেখলাম যে এখানে রেস্টুরেন্টগুলো আছে। তো শকুন্তলা বলে এই রেস্টুরেন্টটা আমরা এসেছি খেতে এখন। তো এখানে নিচে আগে বিলিং করতে হয়, তারপরে এসে টেবিলে বসলে ওরা এসে তোমাকে খাবার স্লিপ দেখে দিয়ে যাবে। তো এখন আমরা খাবারটা খেয়ে নিই, তারপরে পুরো হাটটা এক্সপ্লোর করে দেখবো কি আছে। চলো আগে দেখি আমাদের খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ভেজ থালি কম্পালসারি, ওটাই নিতে হবে। তারপর তুমি মাংস আর মাছ অ্যাড করতে পারো। দিয়েছে ডাল, এটা কি শুক্তো না পোস্ত আলু? এটা শুক্তো, এটা আলু ভাজা, এটা চাটনি, এটা পায়েস আর রাইস পাঁপড়। এগুলো হয়তো এক্সট্রা চাইলে আরও দেবে। তো আগে খাওয়াতে শুরু করি, আর আমাদের ননভেজ এখন আসেনি, আসুক, তো ওটার জন্য টাইম লাগবে। তো এটা দিয়ে আগে খাওয়া শুরু করা যাক। কাতলা কালিয়া চলে এসছে, এটা কাতলা হচ্ছে ঝোলই হয়েছে, আর ওরও কাতলা নিয়েছে। এদিকে নিয়েছে চিকেন। তো খেয়ে দেখি কেমন হয়েছে। খাবার কেমন? ভালো। তো যাই হোক খাবার খেয়ে নিই আমি এখনও জানি না। তো খাওয়া দাওয়া শেষ করে হালকা একটু গান শুনে আমরা এবার হচ্ছে কেনাকাটায় বেরিয়ে পড়েছি। আগে চলো পুরো হাটটা ঘুরে দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়, তারপর আমাদের কেনাকাটা শুরু। তো সোনাঝুরি হাটে ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারই নেমে এসছে খাবার দাবার খাওয়ার পর। তো বেশি কিছু কিনতে পারিনি, অল্প কিছু জিনিস কিনেছি, 2-1টা জিনিস, সেগুলো আর দেখানো হয়নি। কিনতে কিনতে অনেক ভিড় ছিল তার জন্যে। যাই হোক এখন যেহেতু রাত হয়ে গেছে, কালকে আবার আসবো শাড়ি দেখতে। শাড়ি আমার খুবই পছন্দের, শাড়ি না দেখলে হবেই না। সো যাই হোক, তো এবার হচ্ছে বাড়ি ফেরা, রুমে ফিরে তারপর হচ্ছে খাওয়া দাওয়ার একটু নিয়েই ফিরবো, কারণ ওখানে আমরা কেউ খাবো না। তো চলো রুমে যাওয়া যাক, তারপর গিয়ে ঘুম। কালকে সকালে আবার তো, আজকে যেহেতু একদমই ঘুম হয়নি, সকাল সকাল বেরিয়েছি। তো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তো নেক্সট দেখা হবে আরেকটা শান্তিনিকেতনেরই ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।